জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে উল্টো রথ। আপনারা গৃহে এই কাজটা করুন। আর এই সবজি কথা বলে দিচ্ছি, এই সবজিগুলো ভুলেও খাবেন না। আর এই আজকে উল্টো রথের দিন অবশ্যই এই কাজ দুটি করবেন। উল্টো রথযাত্রার দিন আপনারা আপনাদের গৃহে ভুল করেও আমিষ জাতীয় জিনিস কিনে আনবেন না, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমিষ জাতীয় জিনিস খাবেন না, আমিষ জাতীয় জিনিস নিয়েও যাবেন না। এই উল্টো রথযাত্রার দিন ভুল করেও লোহা লক্করের জিনিস, ধারালো অস্ত্র, ছুরি, কাঁচি, বটি, কাঠারি, কোদাল, কুড়ুল কিনে আনবেন না, ঝাঁটা কিনে আনবেন না। এই রথযাত্রার দিন আপনারা এই জিনিসটা দান করতে পারেন, সব থেকে শুভ। কোন জিনিসটা দান করবেন? এই রথযাত্রার দিন একটু আতপ চাল নিয়ে নেবেন, একটা পুঁটুলি তৈরি করে নেবেন। যে কোনো কালারের কাপড় নিতে পারেন, শুধু কালোটা বাদ দেবেন। দিয়ে ওই পুঁটুলির মধ্যে একটু আতপ চাল নিয়ে নেবেন। আতপ চালের পরিমাণটা বলে দিচ্ছি, 300 গ্রাম। 300 গ্রাম আতপ চাল, তাতে দিয়ে দেবেন একটি আলু, আর দেবেন মুগ ডাল পরিমাণ মতো, 100 গ্রামও নিতে পারেন। আর নেবেন সৈন্ধক লবণ, আর যদি সম্ভব হয় একটি ছোট্ট ঘিয়ের শিশি, খাবার ঘি যেটা, একটু ঘি রাখবেন ওতে। আর রাখবেন 11 টাকা অথবা 21 টাকা অথবা 51 টাকা অথবা 101 টাকা, আপনার পক্ষে যেটা দেওয়া সম্ভব। এইগুলো একসঙ্গে বেঁধে নিন, পটুলি করে নিন। এবার উল্টো রথযাত্রা যে রথ টানা হয়, ওই রথের মধ্যে দিয়ে দিন, বা যেখানে রথ দাঁড়িয়ে আছে সেই রথের মধ্যে জয় প্রভু জগন্নাথ বলে 3বার বলে দিয়ে দেবেন। দেবার পর প্রণাম করে পিছন ফিরে চলে আসবেন, আর তাকাবেন না। কিন্তু এইটা যদি করতে পারেন, স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ জগন্নাথ দেব এত খুশি হবেন, আপনাকে 2 হাত তুলে আশীর্বাদ করবেন। আর আপনার কোনোদিনও কখনো রোগ নাড়া অসুখ বিসুখ হবে না। আপনার টাকা পয়সার যে টানাটানি চলছিল, সেই অভাব সম্পূর্ণভাবে দূরীভূত হবে। করে দেখুন শুধু, সারা বছর খুব ভালো থাকবেন। এই উল্টো রথের দিন ভুল করেও আপনারা আপনাদের গৃহে ঝুল ঝাড়বেন না। আপনাদের গৃহের যে গাছপালাগুলো আছে ছেঁটে ফেলবেন না। আপনাদের গৃহে যদি নিম গাছ থাকে, ভুল করেও ওই নিম গাছকে আঘাত করবেন না। এই কাজটা করলে কিন্তু দুর্ভোগ নেমে আসবেই আসবে, তাই বলে দিচ্ছি। এবার আপনাদেরকে বলি, সবজি, কোন সবজিগুলো খাবেন না। দেখুন, এই উল্টো রথযাত্রার দিন আপনারা পটল ভুল করেও গৃহে আনবেন না। এই উল্টো রথযাত্রার দিন লাউ ভুল করেও গৃহে আনবেন না। এই উল্টো রথযাত্রার দিন নিম পাতা, তেঁতো, উচ্ছে গৃহে আনবেন না। খাবেন তো নাই, গৃহেও আনবেন না। চোঙা পোড়া যে কোনো খাবার খাবেন না। আর দেখবেন, যখন দুধ জাল দেবেন, দুধ যেন উপচে পড়ে চুঙে না যায়। এই দিন যদি কেউ দুধ চুঙিয়ে ফেলে, তাহলে তার জীবনে খুব দুর্ভাগ্য নেমে আসবে। সেই জায়গা থেকে সে নিজেকে আর বের করে আনতে পারবে না। তো এবার আপনাদেরকে বলি, শুনুন, আপনারা এই দুটি কাজের কথা বলছি, এই দুটি কাজ করবেন। এই উল্টো রথযাত্রার দিন সকাল সকাল একটু উঠে পড়ার চেষ্টা করবেন, অন্ততপক্ষে ভোর 6টার মধ্যে। 5টার মধ্যে হলে বেশি ভালো হয়, অন্ততপক্ষে 6টার আগে, আশেপাশে 6টার আশেপাশে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। কি করবেন জানেন? আগের দিন আপনারা একটি তামার ঘটিতে কয়েকটা তুলসী পাতা দিয়ে
আপনার গৃহের যে ঠাকুর ঘর আছে সেইখানে উত্তর দিকে বসিয়ে রাখুন। আর যদি সম্ভব হয় তুলসী মঞ্জুরি যদি পান, বর্ষাকালে হয়তো পাওয়া যাবে না, অনেক সময় ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারেন। তুলসী মঞ্জুরি পেয়ে গেলে আপনারা ওই মঞ্জুরিও ওই জলের মধ্যে দিয়ে রাখুন। এবার সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা হাত মুখ ভালো করে ধুয়ে ব্রাশ করে তারপর আপনারা ওই জল সমস্ত ঘরের দরজাগুলোই ছিটিয়ে দিন। আর একটু ছেঁকে, হাতে করেই ছেঁকে জলগুলো ছেটাবেন, জলটা ছেটাবেন যেন ওই মঞ্জুরি ওই পাতা না নিচে পড়ে। কিন্তু সারা রাত্রি ওই ঘটিতে ওই মঞ্জুরি আর ওই তুলসী পাতা দিয়ে জলটা রেখে দিতে হবে। পরের দিন আপনারা এই কাজটা করবেন। প্রতিটা ঘরের দরজার চৌকাঠগুলোয় এই জলের ছিটে দিয়ে দেবেন 3বার করে। মেন যে সদর দরজা আছে সেইখানেও এই জলের ছিটে দিয়ে দেবেন 3বার করে। ভালো করে মনে রাখুন, ঝাঁটা কিন্তু দেওয়া যাবে না, ঝাঁট দেবেন না। এই যে জলের ছিটে দিয়ে দিলেন, এই দিন সারাদিন কিন্তু আর ঝাঁটা হাতে ধরা যাবে না। আপনারা ঘর মোছামুছি করে নিতে পারেন, কিন্তু ঝাঁটাটা ধরবেন না। সামনে সদর দরজার সামনে যে জল ছিটিয়ে দিচ্ছেন সেখানে আপনারা শুধু জলটা ছিটিয়ে দিন শুদ্ধভাবে, খুব সুন্দর করে হাতে নিয়ে 3বার এইভাবে ছিটিয়ে দিন। এই কাজটা করুন।